আসসালামু আলাইকুম। কোভিড-19 করোনা ভাইরাস এটা কিন্তু এখন পুরো পৃথিবীর মধ্যে ছড়িয়ে পড়েছে। তো এটার জন্য যে ভ্যাকসিনগুলোর জন্য একটা নির্ধারিত বয়স সিলেক্ট করা হয়েছিল আমাদের এই বাংলাদেশের জন্য। এত বছর বয়সের পর থেকে সবাই হচ্ছে ওই ভ্যাকসিনটি দিতে পারবে। তো এখন হচ্ছে আমরা কিন্তু যারা স্টুডেন্ট আছি, যারা ছাত্রছাত্রী আছি তারাও কিন্তু এখন কোভিড-19 ভ্যাকসিন আমরা চাইলে আমরা দিতে পারবো। এখন হচ্ছে সরকার আমাদের জন্য হচ্ছে 18 বছর বয়স সিলেক্ট করে দিয়েছে। আমরা 18 বছরের উপর থেকে আমরা যে কেউ চাইলে আমরা এখন আবেদন করতে পারবো ভ্যাকসিনের জন্য, এবং বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমরা এটা আবেদন করতে পারবো। এবং আবেদন করার পর আমাদের মোবাইলে যখন মেসেজটি চলে আসবে তখন আমরা নিকটবর্তী যে স্থানটি, যে হসপিটালটি আমরা সিলেক্ট করেছি সেই হসপিটালে গিয়ে আমাদের সেই ভ্যাকসিনটি সংগ্রহ করতে হবে। তো কিভাবে আমাদের এই ফর্মটি পূরণ করতে হবে তো আমি দেখাচ্ছি সম্পূর্ণ প্রসেসটি, চলুন। তো এখান থেকে হচ্ছে আমাদের হচ্ছে যে কোনো একটি ব্রাউজারে চলে যেতে হবে। ব্রাউজারে যাওয়ার পর আমরা এখানে লিখতে পারি সুরক্ষা। তো আমার এখানে সুরক্ষার এই যে একটা লিঙ্ক কপি করাই আছে। তো এই যে এখানে surokkha.gov.bd এটা লিখে সার্চ করলে আপনারা এখানে চলে আসবেন, বা এই লিঙ্কটি আমি আপনাদের সুবিধার্থে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এখানে হচ্ছে এই যে নিবন্ধন লেখা আছে, নিবন্ধনে ক্লিক করব। নিবন্ধনে ক্লিক করার পর এখানে এরকম থাকবে, বা যদি নিবন্ধন সিলেক্ট না থাকে এরকম হোমে থাকলে কিন্তু আসবে না। আপনার হোমে থাকলে এখান থেকে এই যে এই সাইটে নিবন্ধন, এটা ক্লিক করতে হবে। নিবন্ধন পাসপোর্ট নয়, শুধু নিবন্ধন। নিবন্ধনে ক্লিক করার পর পরিচয় যাচাই শ্রেণী নির্বাচন করুন। তো এখান থেকে আমাদের হচ্ছে পরিচয় যাচাই করতে হবে। এখানে বিভিন্ন ক্যাটাগরির পরিচয় আছে। এখানে নাগরিক নিবন্ধন 25 বছরের থেকে, আমরা যেহেতু স্টুডেন্টদের জন্য, স্টুডেন্ট হলে মুক্তিযোদ্ধা হলে এখানে বিভিন্ন ধরনের ক্যাটাগরি দেওয়া আছে। এখান থেকে আমি হচ্ছে 18 বছর বা ঊর্ধ্ব ছাত্রছাত্রীদের জন্য, তো আমি হচ্ছে যেহেতু স্টুডেন্ট তার জন্য হচ্ছে এটা আমি সিলেক্ট করছি। তো সিলেক্ট করার পর এখন হচ্ছে উদাহরণ দেখো, এখানে দেওয়া আছে জাতীয় পরিচয়পত্র নম্বর। এখানে হচ্ছে উদাহরণ যেটা দেওয়া আছে, এখানে হচ্ছে আমাদের একটা উদাহরণ দেওয়া আছে আমাদের আইডেন্টি কার্ডের মধ্যে যে একটা কোড দেওয়া আছে, আইডি কার্ডের যে নাম্বার, সিরিয়াল নাম্বার আছে সেই নাম্বারটা এখানে দিয়ে দিতে হবে। তো আইডি কার্ডের নাম্বার দেওয়ার পর হচ্ছে জন্ম তারিখ, এখানে জাতীয় পরিচয়পত্র অনুযায়ী মানে আমাদের জন্ম তারিখটি দিতে হবে আমাদের জাতীয় পরিচয় মানে ন্যাশনাল আইডি কার্ড অনুসারে। তো এখানে জাতীয় কার্ডের যে বয়সটা আছে সেই বয়সটা আপনাদের জাতীয় কার্ডে দেখে দেখে দিয়ে দিতে হবে। তো আমি দিয়ে দিচ্ছি। তো দেওয়ার পর হচ্ছে এই যে এখানে যে টোকেন নাম্বার লেখা আছে, উপরের লেখাটি সঠিকভাবে নিচে লিখুন। এই যে এখানে যে নাম্বারটা আছে এখানে আমাকে টাইপ করে সেগুলো লিখে দিতে হবে। যেটা বড় হাতে থাকবে সেটা বড় হাতে দিতে হবে, যেটা ছোট হাতে থাকবে সেটা ছোট হাতে দিতে হবে। এখানে লিখছে আপনি যখন ঢুকবেন আপনার প্রতিবারে কিন্তু এখানে আলাদা আলাদা কিছু সংখ্যা থাকবে। তো তারপর দেওয়ার পর এখানে যাচাই করুন, এটা আমরা ক্লিক দিব। এটার মধ্যে ক্লিক করার পর হচ্ছে আমাদের আইডেন্টি কার্ডের সব ডকুমেন্টস কিন্তু এখানে চলে আসবে। এখানে আমাদের সব কিছু চলে আসবে। তো এখানে দেখেন আমার আইডি কার্ডটি কার নামে ছিল সেই নামটা শো করবে, ইংলিশে শো করবে এবং বাংলায় শো করবে। তারপর হচ্ছে আমাদের হচ্ছে মোবাইল নাম্বার উদাহরণস্বরূপ দিয়েছে, আমরা একটা মোবাইল নাম্বার এখানে ব্যবহার করব। তো মোবাইল নাম্বার দেওয়া হওয়ার পর এখান থেকে হচ্ছে আমাদের বর্তমান ঠিকানা, যে ঠিকানায় ভ্যাকসিন গ্রহণ করতে ইচ্ছুক, এখানে হচ্ছে বিভাগে হচ্ছে আমরা বিভাগটা আমরা দিয়ে দিচ্ছি, আমরা হচ্ছে ঢাকা বিভাগ। তো ঢাকা বিভাগ দেওয়ার পর এখানে হচ্ছে জেলা, তো আমরা জেলা দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে জেলা সিলেক্ট করার পর এখানে উপজেলা, সিটি কর্পোরেশন এটা আপনাকে দেখে সিলেক্ট করতে হবে। এখানে আমি যেটা আছি সেটা দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে ইউনিয়ন পৌরসভা বা থানা, এগুলো দেখে তারপর হচ্ছে আমাদের ইউনিয়ন পৌরসভা থানা আমরা যেটায় থাকি সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। সিলেক্ট করার পর ওয়ার্ড, এখন হচ্ছে আমরা কোন ওয়ার্ডে বাস করি সেই ওয়ার্ডটা আমাদের এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। তো আমি ওয়ার্ডটা সিলেক্ট করে দিলাম। ওয়ার্ডটা সিলেক্ট করার পর আমরা নিচের দিকে চলে আসব। যে কেন্দ্রে টিকা নিতে ইচ্ছুক, এখন আমি কোন কেন্দ্র থেকে আমি টিকা নিতে ইচ্ছুক সেটা আমাকে এখানে নির্বাচন করতে হবে। তো আমি এখান থেকে একটি হসপিটাল সিলেক্ট করে দিচ্ছি। এখানে 4টি হসপিটাল টোটাল আছে, এখান থেকে আমি একটি হসপিটাল সিলেক্ট করে দিচ্ছি। তারপর সংরক্ষণ করুন, এটাই ক্লিক করছি। তো আমি যে মোবাইল নাম্বারটি ইউজ করছি সেই মোবাইল নাম্বারটিতে তো এখানে আমাদের একটা মোবাইল নাম্বার একটা ওটিপি আসছে, সেই ওটিপিটা আমাদের এখানে দিয়ে দিতে হবে। পর নিবন্ধন সম্পন্ন করুন, এটাই আমি ক্লিক করব। ক্লিক করার পর হচ্ছে আমাদের কিন্তু নিবন্ধন সংরক্ষণ করা হয়ে গেছে। এখন কিন্তু আমাদের নিবন্ধনটি আমরা করেছি, দেখেন এখানে ভ্যাকসিন নিবন্ধন সম্পন্ন হয়েছে। তো তারপর হচ্ছে আমরা এই অপশনটিতে টিকা কার্ড সংগ্রহ এখানে একটা ক্লিক করব। টিকা কার্ড সংগ্রহ এখানে একটি ক্লিক করার পর এখানে আমাদের আগের মতোই জাতীয় পরিচয়পত্রের নম্বরটি বা আইডেন্টি কার্ডের নম্বরটি এখানে দিতে হবে। আইডেন্টি কার্ডের নম্বরটি দেওয়া হয়ে গেলে
এখানে হচ্ছে জন্ম তারিখ, জাতীয় পরিচয়পত্র অনুসারে মানে আমাদের এনআইডি কার্ডে যে জাতীয় পরিচয়পত্রের মধ্যে যে জন্ম তারিখটা আছে সেটা আমাদের এখানে দিয়ে দিতে হবে। দিয়ে দেওয়া হওয়ার পর এখানে হচ্ছে এই যে এখানে একটা কোড লেখা আছে, এই কোডটি আমাদের এই যে এখানে লিখতে হবে। লেখা হয়ে গেলে তারপর আমরা এখান থেকে যাচাই করুন এটার মধ্যে একটা ক্লিক করব। তো যাচাই করুন এটার মধ্যে একটা ক্লিক করার পর এখানে হচ্ছে আমরা যে নাম্বারটি ব্যবহার করেছিলাম, আমরা ফর্ম পূরণ করার সময় সেই নাম্বারটিতে একটি ওটিপি আসবে। 5 মিনিটের ভিতর আমাদের একটি ওটিপি চলে আসবে, সেই ওটিপিটা আমরা এখানে দিয়ে দিব। দেওয়ার পর ভ্যাকসিন কার্ড ডাউনলোড এই অপশনটিতে একটি ক্লিক করব। তো ক্লিক করার পর আমাদের হচ্ছে এই আমরা যে ফর্মটি পূরণ করলাম এ টু জেড সম্পূর্ণ ফর্মটি এখানে আমাদের দেখাবে। আমরা চাইলে সেটা দেখে নিতে পারি। আমাদের যদি এটা দেখা শেষ হয়ে যায় তাহলে আমরা উপরের দিকে একটু চলে যাব। উপরের দিকে আসার পর এখানে ভ্যাকসিন কার্ড ডাউনলোড এই অপশনটিতে আমরা একটা ক্লিক করব। তো এটা ক্লিক করার পর হচ্ছে আমাদের ভ্যাকসিন কার্ডটি ডাউনলোড হবে এবং এটা ডাউনলোড হওয়ার পর এটা আমরা প্রিন্ট করব। প্রিন্ট করার পর আমাদের যেদিন ডেট বা আমাদের যেদিন মোবাইলে মেসেজটি আসবে সেদিন আমরা এটা নিয়ে আমরা যে স্থানটি বা যে হসপিটালটি সিলেক্ট করেছিলাম সেই হসপিটালটিতে আমাদের যেতে হবে। তো কোভিড-19 ভ্যাকসিনটা আমাদের দেওয়ার উপকারিতা কি? আমাদের হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতাকে কিছুটা পরিমাণ বৃদ্ধি করার জন্যই হচ্ছে কোভিড-19 এই ভ্যাকসিনটি দেওয়ার উদ্দেশ্য। যদি আমরা এই ভ্যাকসিনটি ব্যবহার করি তাহলে আমাদের হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতাটি বা যে কোভিড-19 যে রোগটি সেটা আমাদের কিন্তু অনেকটা সেফ রাখবে। কিন্তু এতে যে কোভিড-19 যে আমাদের একবারে হবে না এটার কোনো না, কিন্তু আমাদের অনেক দিক থেকে আমাদের সেফ রাখবে। তো আমরা এর জন্য হচ্ছে আমাদের এই কোভিড-19 টিকাটি আমাদের দেওয়া খুবই জরুরি এবং আমি মনে করি প্রত্যেকটা নাগরিককে এই কোভিড-19 টিকাটি দেওয়া উচিত। তো সবাই টিকাটি দিবেন এবং সবাই টিকাটি দেওয়ার পর নির্দিষ্ট স্থান সবাই যাদের হচ্ছে যাদের ঠান্ডা জ্বর আসে তারা হচ্ছে কিছুটা দিন হচ্ছে নিজে একা থাকার চেষ্টা করবেন, আর যারা অলরেডি সুস্থ আছেন তারা হচ্ছে কিছুটা দূরত্ব বজায় রেখে চলাফেরা করার চেষ্টা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।